সম্মানিত হাজিরিন, আমরা যে সম্পর্কের দিকে দৌড়াই সেই সম্পর্কটা এখন আছে, কিছুক্ষণ পরে নাই। আজ আছে, কাল নাই। এখন আছে, কিছু সময় পরে নাই। কিন্তু একজনের সঙ্গে সম্পর্ক রাখলে আজীবন তা থেকে যাবে। অন্য কেউ না, যিনি আমার প্রাণের মালিক, যার হাতে আমার প্রাণ, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে, মোহব্বত করে আমাকে কোরআন নামক একটা কিতাব দিয়েছেন। এই চিঠিটা দিয়েছেন রিসালা। এই চিঠি আমাকে দিয়েছেন, বান্দা আমার সঙ্গে তোমার সম্পর্কের সেতু বন্ধন, আমার সঙ্গে তোমার সম্পর্কের যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার যে একটা বিশাল মাধ্যম, আমি কোরআন তোমাকে দিয়ে দিলাম। তুমি আমাকে খুঁজে বের করার চেষ্টা করো। আমরা আল্লাহকে চিনব কারো কথা দিয়ে না কোরআন দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআনটা নাজিল করেছেন কে? কার জন্য? বলেন কার জন্য? বান্দার জন্য। আল্লাহ তাআলা কেন দিয়েছেন কোরআনটা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জীবনের হেদায়েতের জন্য কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, এটাকে যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ কোরআনটা বান্দার উপরে নাজিল করেছি, বান্দার জন্য নাজিল করেছি। যে বান্দা এই কোরআন পড়ার পরেও কোনটা হারাম, কোনটা হালাল জানলো না, কোনটা ন্যায়, কোনটা অন্যায় জানলো না, সে ব্যক্তি কোরআনের কোনো বিন্দু পরিমাণ কোনো হক আদায় করে নাই। কোরআনের হক যদি আদায় করতে হয়, অবশ্যই হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে, ন্যায়কে ধরতে হবে, অন্যায়কে ছাড়তে হবে, হককে গ্রহণ করতে হবে, বাতিলকে প্রত্যাখ্যান করতে হবে, সৎ ইনকামকে মাথায় নিতে হবে, অসৎ ইনকামকে বর্জন করতে হবে, ব্যবসাকে ধরতে হবে, সুদকে ছাড়তে হবে। আমার কথা কি বোঝা যায়? কিন্তু আমার দেশে বহু মুসলমান নামাজি সুদের কারবার নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন, আমাকে সেগুলো হারাম মেনে নিয়ে এগুলোকে মাইনাস করতে হবে। তাহলে বন্ধুত্ব প্রাচীর হবে, বন্ধুত্ব তৈরি হবে কার সাথে? আল্লাহর সাথে। আর আমি যদি সেই হারামগুলোকে আমার নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে বুঝতে হবে আমার বন্ধুত্ব আল্লাহর সঙ্গে এখনো তৈরি করা হয়নি। বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরিটা স্বাভাবিক, অন্য বন্ধুর মতো সেই বন্ধুত্ব তৈরি নয়। বন্ধুত্ব মানে কি? যেরকম দুনিয়ার জীবনের বন্ধু আছে, চলো বিকালবেলা বসলাম, একটু চার আড্ডাখানায় বসলাম, চা পান করলাম, এটা একটা বন্ধুত্ব। কিন্তু আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কি সেই বন্ধুত্ব এরকম বন্ধুত্ব? দুনিয়ার বন্ধু সব চাহিদা পূরণ করতে পারে না, কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দার সকল চাহিদা পূরণ করেন কিনা বলেন? আমার প্রাণ তার হাতে, আমার জীবনটা তার হাতে, তিনি সকলকে সঞ্জাম দিয়ে দেন। বান্দা, তোর যখন কেউ ছিল না, তুই রূহের জগতে ছিলি, সেই রূহের জগতে আমি তোকে প্রাণ সঞ্চার করে দিয়া তোর কাছ থেকে স্বীকৃতি নিয়ে মার পেটের মধ্যে আমি পাঠিয়ে দিয়েছি। সেই মার পেটের মধ্যে তুই ছিলি, ওই 9টি মাস 10টি মাস তোর সকল চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিয়েছি। এমন বন্ধুকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তোমার জীবনে এমন কি একটা সময় আসে নাই যে সময় তোমার কোনো উল্লেখযোগ্য পরিচয় ছিল না? সবেগে নির্গত এক ফোঁটা পানিকে তো আমি আল্লাহ সক্রিয় করেছি, জমাট রক্ত করেছি, গোশতের টুকরা বানিয়েছি, হাড় হাড্ডি দিয়া
চামড়ার প্যাকেট করে সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি মার পেটের ভিতরে এবং প্রাণ সঞ্চার করে দিয়েছি। ও বান্দা, আমি তোমাকে এত সুন্দর করে বড় করলাম, এত সুন্দর করে আমি তোমাকে বোঝার যোগ্যতা দিলাম, জানার যোগ্যতা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, সব কিছু দিয়ে দুনিয়ার জীবনে তোমার জীবনের যা মৌলিক চাহিদা সব কিছু আমি পূরণ করেছি। বান্দা, বন্ধু কাউকে বানানো যাবে না। বন্ধু এক নম্বর বানাবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? আমার জীবনের এক নম্বর বন্ধুকে আল্লাহ তাআলা। তিনি তোমার বন্ধু হবেন যিনি আমার সকল চাহিদা পূরণ করে দিয়েছেন, যিনি এক সেকেন্ড আমাকে মাইনাস রাখলে আমার কোন অস্তিত্ব আছে? আমার কোন অস্তিত্ব আছে না। সে আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনের বন্ধু হবে মোটে তিনজন। কয়জন হবে বন্ধু? তিনজন হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমার জীবনের বন্ধু হবে মোটে তিনজন। নাম্বার 1 হলো কে? বলেন, আসতে বলবেন। নাম্বার 1 কে? নাম্বার 2 হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাম্বার 3 তোমার জীবনের বন্ধু হবে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। যারা কি? ওয়া কাজের ঈমানদার না কাজের ঈমানদার? কাজের ঈমানদার যারা, তারা কি কাজ করবে সেই কাজের ধরনটা আল্লাহ তাআলা আবার পরে বলে দিয়েছেন। যাদের মধ্যে 3টা কাজ পাওয়া যাবে তারাই হবে কাজের ঈমানদার। একটু পরে যাচ্ছি আমি। তাহলে আমার বন্ধু আক্ষরিক অর্থে জানলাম 3 জন। নাম্বার 1 কে? জোরে বলেন, নাম্বার 1 কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাম্বার 3 হলো আমরা পাশাপাশি যাদেরকে নিয়ে বসে আছি, ঈমানদার যারা, তারা হবে আমার জীবনের বন্ধু। দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীতে 56টি মুসলিম দেশ, এক দেশের সাথে আরেক দেশের কোনো সম্পর্ক না থাকলেও বাকি যত মুসলিম দেশগুলো আছে ওদের মধ্যে মিল আছে না? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরের শক্তি তারা সব এক। মুসলমান আজ ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারছে না। একজন আরেকজনকে কেমনে ঘায়েল করতে পারে এটা নিয়ে মহাব্যস্ত হয়ে পড়েছে আজকে গোটা মুসলিম বিশ্ব। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার জীবনের এই 3 বন্ধুকে তুমি যদি উত্তম বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো, দুনিয়াতে তোমার জন্য কল্যাণ থাকবে এবং তোমার জন্য আখিরাতেও তোমার জন্য বিশাল পুরস্কারে পুরস্কৃত আমি আল্লাহ নিজে করব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই 3 বন্ধুত্বের প্রাচীর তৈরি করলে পরে তাকে বিজয় দিয়ে দিবেন, এই ওয়াদাও কে করেছেন? কি সমস্যা? ভলান্টিয়ার যান একজন? হ্যাঁ, তা ঠিক আছে, একটু ওনাকে ফাইন করে চাটা খাওয়ান। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে শাফায়ে। অসুস্থ মানুষ যে হয়তোবা মাথার কোনো প্রবলেম আছে, এটা হতে পারে। ধমক দিবেন না, কখনো ধমক দিবেন না। তো আমার দিকে তাকান একটু। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো? একটু বুঝতে হয়। আমি আবার কেমন ধরনের, আমি ওই ধরনের কথা বলতে পারি না। আমার কথার মধ্যে একটু রং ঢং কম, আমার কথার ভিতরে একটু রসকস কম। 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা, সুর ছাড়ে না, জনগণও কান্দে, বক্তাও কান্দে। শেষে যখন বলা হয় কি বুঝলেন কি, কানলাম ঠিকই, বুঝি নাই কিছুই। আমি এগুলো পারি না। আমরা একটা আইডিয়া নিয়ে এখান থেকে যাব, আমরা কাকে বন্ধু বানাই, আমরা কাকে নিজের কাছের মনে করি, অথচ আমার কাছের কেউ না। আমার কাছের মূলত দিন শেষে কে? আসতে বলবেন না, কে? বউ ছেড়ে যায়, ছেলে ছেড়ে যায়, আত্মীয় স্বজন সবাই ছেড়ে যায়,
কিন্তু ছাড়তে পারেন না আমাকে। তিনি কে? আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসেন, আল্লাহকে আমারও ভালোবাসতে হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য ঠিকানা দুইটা রেখেছেন মৃত্যুর পর, একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা জাহান্নাম বানালেন কেন? তিনি যদি আমার এত দয়া করেন, আমাকে এত মহব্বত করেন, জাহান্নাম তিনি তৈরি করলেন কেন? এমন প্রশ্ন একজন পয়গম্বরের মধ্যে এসেছিল। সেই পয়গম্বর হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করব, কি? তুমি বান্দাদেরকে কেমন ভালোবাসো? খুব ভালোবাসি। তো খুব যদি ভালোবাসো তাহলে সে বান্দার জন্য জাহান্নাম বানালে কেন? যুক্তি আছে না নাই? আল্লাহ বলছেন, মূসা তুমি আমাকে এমন করে প্রশ্ন করতেছো কেন? আল্লাহ তোমাকে একটু আটকালাম। উনি তো এরকম করে কথা বলতে, তুমি একটু বুঝাই দাও আমারে। তুমি তো অবশ্যই বুঝাতে পারবা, কিন্তু আমার ভিতরে একটু কেমন যেন মনে হচ্ছে। তুমি এত আদর কইরা, এত মহব্বত করে বান্দাকে বানায় আবার জাহান্নাম দিবা, এটা কেমন কথা? আল্লাহ বলছেন, মূসা তোমাকে এমনি মুখে বুঝাই দিলে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল বুঝাতে হবে। আল্লাহ তুমি আমাকে বুঝাইয়া দাও। আল্লাহ বললেন, মূসা এই মুহূর্তে তুমি হাতের ভিতরে কিছু গমের কিছু দানা হাতের মধ্যে নাও। গমের দানা নিয়ে তুমি জমিতে ছিটাইয়া দাও, গমের আবাদ হয়ে যাবে। গমের আবাদ হয়ে গেল, ফসল পাকলো। সেই পাকা ফসল তিনি কেটে কুটে নিয়ে বাড়িতে চলে আসলেন। গোলায় ভালো গমগুলো তিনি গোলায় তুলে নিলেন। জমিতে এসে নাড়াগুলো আর ওয়াকাজের গমগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে। তেমন শুনে আল্লাহ বলছেন, মূসা গমের আবাদ হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, কিন্তু তুমি আবাদ হলো ভালো কথা, কিন্তু তুমি জমিতে আগুন ধরাইয়া দিলে কেন? এবার বলছে আল্লাহ, জমিতে যে আমি আগুন ধরাইয়া দিয়েছি এগুলো তো কাজের গম না। যেগুলো কাজের গম তাগুলো আমি যত্ন করে গোলায় তুলে নিয়েছি, আর যেগুলো অকাজের গম, যেগুলো গম কোনো কাজে আসবে না, নাড়া সহ আগুন দিয়ে জ্বালায় দিয়েছি। আল্লাহ বললেন, মূসা আবাদ কল্যাণ নিয়েছে, তোমার কি কষ্ট হচ্ছে না? কষ্ট হবে কেন? কাজের গম তো তুলেই নিয়েছি। আল্লাহ বললেন, মূসা রে, এই জাগতিক জীবনে আমি আমার বান্দাকে কাজের জন্য পাঠিয়েছি। যে বান্দা কাজ করে আমার কাছে আসবে, ভালো কর্ম করে আমার কাছে আসবে, তার জন্য আমি 8টা জান্নাত যত্ন করে রেখে দিয়েছি। আমি তাকে যত্ন করে জান্নাতে ঢুকাইয়া নেব। আর যে বান্দা দুনিয়াতে কাজ করে আসবে না, অকাজ করবে, অকর্ম করবে, তার জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছি। যেমন করে তুমি আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়ার পরে তোমার কোনো আফসোস নাই, ওই সমস্ত অযোগ্য বান্দাদের জাহান্নামে ঢুকাতে আমার কোনো আফসোস নাই। মূসা কয়, আল্লাহ এখন বুঝতে পারছি। আল্লাহু আকবার বলবেন না? অনেকে আল্লাহকে দোষ দেয়, আল্লাহ এত যত্ন করে বানাল, আবার তুমি আবার জাহান্নামে দিবা কেন? দুনিয়াতে এমনি অকাজের জন্য আসি নাই, দুনিয়াতে জেনার জন্য আসা হয়নি, দুনিয়াতে মদের বোতল খাওয়ার জন্য আসা হয়নি, দুনিয়াতে সুদের কারবার করার জন্য আসা হয়নি। দুনিয়াতে আমরা কাজের জন্য এসেছি। খারাপ না ভালো? ভালো কাজের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার সঙ্গে যে বান্দা জান্নাতে দেখতে চায়, সে যেন ফালইআমাল আমালান সালিহান, সে যেন ভালো কাজগুলোকে যেন করে আসে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং নেক আমলের পাশাপাশি যেন শিরকের কাজ যেন না করে। শিরকের কাজ না করে নেক আমল করে যদি আমার কাছে আসতে পারে, আমি তাকে সাক্ষাৎ করব এবং আমি তার সঙ্গে সাক্ষাৎ করে এমন সুন্দর জান্নাত দেব, যে জান্নাতে আমি তার সঙ্গে কথা বলবো। যদি কোনো বান্দা ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করে, 10টা মর্যাদা তার জন্য আছে। এর মধ্যে অন্যতম একটা মর্যাদা হলো
যদি কোনো বান্দা ফজর নামাজ জামাতে আদায় করে, আল্লাহ বলেন ওই বান্দার সঙ্গে জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজে গিয়ে সাক্ষাৎ করব। কার কথা? সম্মানিত ভাইয়েরা, সে ভালো কাজ করার সময় নাই। আজ সমাজে আজকে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? বলেন, ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজের পরিমাণ বেশি। আমার ভালো আমার মন্দ সবচেয়ে ভালো বোঝার যোগ্যতা কে রাখেন? অতএব পরামর্শ কি সলিমুদ্দির কাছ থেকে নেব না আল্লাহর কাছ থেকে নেব? আমার ভালো আমার মন্দ কাম সারছে বা ওর অস্ত শোনা আজকে কঠিন হয়ে গেল। একটু মহব্বত করে তাকে আদর করে একটু নিয়ে যান, একটু সুন্দর করে সাজানো গোছানো করে একটু নিয়ে যান। আমার দিকে তাকান, কারণ মানুষের সেন্স হচ্ছে নেগেটিভ দিকে মানুষ বেশি ঝুঁকে পড়ে। আমি যতই কথা বলি সে মাঝে মাঝে এসে যদি এরকম ডিস্টার্ব করে আলোচনার চরম বিঘ্নতা হবে। একটু খেয়াল করতে হবে। একটু ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদের সকল কিছুকে সহজ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ জানেন যে আমার কোন কাজে আমার প্রবলেম হবে, কোন কাজে আমার প্রবলেম হবে না, কোন খাদ্য আমার জন্য জায়েজ, কোন খাদ্য আমার শরীরের জন্য ভালো, কোন খাদ্য আমার শরীরের জন্য খারাপ। সবচেয়ে জানেন আমাকে যিনি বানিয়েছেন তিনি তো জানেন নাকি? সে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমি কিছু খাদ্যকে হারাম করেছি। আচ্ছা, হারাম খাদ্য বেশি না হালাল খাদ্য বেশি? বলেন তো সবাই, হারাম খাদ্যের লিস্ট বেশি না হালাল খাদ্যের লিস্ট বেশি? হালাল, হালালই তো বেশি। হারাম আর কয়টা? হারাম তো বেশি না। আপনার জিহ্বায় এত স্বাদ কুড়ি আছে, কিছু কিছু খাবার হয়তো আপনার জিহ্বায় আসেই নাই। হাজারো নিয়ামত পৃথিবীতে আছে হালাল, কিন্তু হারাম আল্লাহ পাক কিছু লিস্ট করে দিয়েছেন। বান্দা, এই হাজারো হালালের মাঝে এই দুই একটা হারাম আমি দিলাম, এগুলো করবি না, এগুলো খাবি না, এগুলো কাজ করবি না, তাহলে তো আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। হারামটা ছাড়লি তো আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই, তাহলে আমার জীবনটা ভালো হয়ে গেল। আল্লাহ বলে দিলেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير, তোমাদের জন্য আমি মৃত প্রাণী রক্ত শূকরের মাংসকে হারাম করে দিয়েছি। তোমাদের জন্য আমি হারাম করেছি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। নিঃসন্দেহে মদ, জুয়া, এই সমস্ত কারবারগুলো হলো শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে মদ্যপান করা মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন তারও ইজি হয়ে গেছে। 21 বছরে ছেলে সে মদ্যপান করতে পারবে, এটা ন্যূনতম বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। এবং কোন এলাকায় যদি 100 জন মদ্যপানের যদি লাইসেন্স পেয়ে থাকে, সে এলাকায় একটা প্রকাশ্যে দোকানে দেওয়া যাবে। বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন বলেন, যেটা আল্লাহ পাক হারাম করলেন এটিকে হালাল করার কোন অধিকার মানুষ রাখতে পারে? আসতে বলবেন না, রাখতে পারে? পারে না। আমার নবীজি বললেন মদ হারাম। আবু জেহেল কয় মদ আমার পানির চেয়ে প্রিয়। বলেন টক্কর লাগবে না? আসতে কোন কেন টক্কর লাগবে না? রাসূল বললেন সুদের কারবার হারাম। আবু জেহেল কয় আমার তো কারবারই সুদের, টক্কর তো লাগবেই। আমার রাসূল বললেন জেনা হারাম। আবু জেহেল বলে জেনা তো আমার সবচেয়ে প্রিয় কাজ। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আমার নবীর সঙ্গে তো টক্কর লাগবে। আমার নবী তো সরকারি হুজুর ছিলেন না, তরকারিও ছিলেন না। রাসূল ছিলেন নির্যাতিত, নিপীড়িত, মজলুম নবী। আল্লাহু আকবার।
আমরা দাওয়াত দেই, মিষ্টি পাই, ফুলের মালা পাই। আর রাসূল দাওয়াত দিয়েছেন, রাসূলের দাওয়াতের বিনিময়ে এসেছে হলো পাথর। রাসূল পেয়েছেন দেশ ত্যাগ, রাসূল পেয়েছেন পালিয়ে যাওয়া, রাসূল উপহার পেয়েছেন রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করা, রাসূল দাওয়াতের রেজাল্ট পেয়েছেন রাসূলের নাগরিকত্ব বাতিল করে দেওয়া। অতএব বুঝতে হবে, আপনি যখন সমাজের এই হারাম কাজের বিরুদ্ধে আপনিও যখন কথা বলবেন, আপনার অবস্থাও তার মতোই হতে হবে, ঠিক কিনা? কিন্তু সমাজে একটা শ্রেণী আছে, এই ধরনের শ্রেণী যারা বলে আল্লাহকে খুশি রাখো, শয়তানের জন্য বেজার না হয়। মসজিদে গিয়ে নামাজ পড়বা, সুযোগ মতো হোটেলে গিয়ে মদও খাওয়া, খামাখা শয়তান বেচারা আছে তো, ওকে বেজার করার কি দরকার? এরকম টাইপের কিছু লোক আছে না নাই? এরকম অ্যাডজাস্ট করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, সুযোগ আছে? সুযোগ নাই। আগে অন্যায়কে, হারামকে আগে বর্জন করতে হবে, এরপরে আসতে হবে ইমানের দিকে। তাগুতকে আগে বাদ দিতে হবে, এরপরে ইমান। সৎ কাজের আদেশ আগে দিতে হবে, অসৎ কাজের বাধা আগে দিতে হবে, এরপরে ইমান। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এরপরে তোমার দায়িত্ব হলো ঈমান আনবে কার উপরে? তুমি সৎ কাজের আদেশ দিতে পারো না, অসৎ কাজের বাধা দিতে পারো না, তোমার ঈমান কিসে? আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল গুসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা তাগুতকে অস্বীকার করবে, তাগুত মানে আল্লাহর বিরুদ্ধে যত আইন কানুন আছে, এই সমস্ত অন্যায় কাজ যে করে এবং অন্যকে করতে বাধ্য করে, সেটাই হলো তাগুত। যে তাগুতকে প্রত্যাখ্যান করবে এবং যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানটা পরে তাগুতকে অস্বীকার করতে হবে। মদের বোতল হাতের মধ্যে নিয়ে জিনার জন্য প্রস্তুতি নিয়ে আপনি নামাজ পড়বেন, এমন নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ঠিক কি না? আমার কথা কি বোঝা যায়? আলোচনা চালাই, আমার কথা তো এরকমই। হ্যাঁ, থামেন, লাইন আসি তো, বুঝেছেন? হ্যাঁ, আমি আসি তো লাইনে, সমস্যা না। আপনাদের যশোরের ভাষা তো খুব মিষ্টি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ভাষা পৃথিবীর কোথাও পাবেন না, আলহামদুলিল্লাহ। যশোর ফার্স্ট ভাষার দিক থেকে, তবে নোয়াখালী মনে হয় আরো ফার্স্ট নাকি? জি, খুব সুন্দর ভাষার মানুষ আপনারা। এই যে দেখেন না, কত সুন্দর করে আমাকে বলে দিলেন ইমানদারের 3টা গুণ কেটে বলে দিয়ে বলবো, আছি তো আমি, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, বন্ধু নির্বাচনে যদি দুনিয়াতে ভুল করি, মরার পরে কিন্তু জান্নাতের দরজা খুঁজে পাওয়া যাবে না। কি কথা বোঝা গেল? বন্ধু খুঁজতে ভুল করা যাবে না, ভিন্ন দিকে যাওয়া যাবে না। বন্ধু সেই বন্ধুকে খুঁজবো যে বন্ধুকে খুঁজলে জান্নাতটা খুঁজে পাওয়া যাবে। একটা অচেনা শহরের ভিতরে গেলে পরে অসংখ্য অলিগলির মাঝে কিছু চেনা যায়, চেনা যায়। ওখানে যদি একটা পরিচিত জন থাকে, সুন্দর করে গন্তব্যে পৌঁছায় দেবে, সেই লোকটা হলো বন্ধু। সেই লোকটা কি? বন্ধু। কিয়ামতের দিনের মতো জটিল কোনো জায়গা আসবে? জটিল জায়গা, হাসরের সেই কঠিন জায়গা, সেই দিন বন্ধুগুলোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বন্ধু নির্বাচন করতে গিয়ে যারা যুগে যুগে যারা আল্লাহওয়ালা ছিলেন, তারা কোনো ভুল করেন নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেন নাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেন নাই, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেন নাই। নারীদের মধ্যে
আসিয়া আলাইহিস সালাম ভুল করেন নাই। কালিমা যখন গ্রহণ করেছেন সেই সময় আসিয়া এত সম্মান ছিল, এত মর্যাদা ছিল, জাগতিক মর্যাদা। মিসেস ফেরাউন, তিনি ফেরাউন ছিল ওই দেশের প্রধান ব্যক্তি, একজন রাষ্ট্রনায়কের স্ত্রী ছিলেন মিসেস ফেরাউন। আসিয়া আলাইহিস সালাম ফার্স্ট লেডি, একজন সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন। সেই মহিলা যখন তার সামনে যখন আল্লাহর পরিচয় যখন প্রকাশ পেয়ে গেল, আল্লাহকে তিনি যখন চিনতে পারলেন, সঙ্গে সঙ্গে কাল ক্ষেপণ করলেন না, সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমার স্বীকৃতি দিয়া দিলেন। এই কালিমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন জানতে পারলো। ফেরাউন বলল, আসিয়া, আমি তোমাকে দাম কম দিছি নাকি? তুমি আমার রাষ্ট্রের 2 নাম্বার মানুষ, তুমি হলে আমার মিসেস, এত শান শওকত মর্যাদা, রাজরানীর মর্যাদা পাওয়ার পর তুমি এগুলো কি করলা? তুমি কোন পথে চলে গেছো? এবার আসিয়া বলছেন, আমার স্বামী গো, এতদিন বন্ধু চিনি নাই, আমি আমার জীবনের 1 নাম্বার বন্ধু খুঁজে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওইরকম পথ পাওয়ার পরে সে আল্লাহকে আবার ভুলে যায়, এরকম আছে না? ধরেন দলীয় একটা পদ পাইলে পরে, একটা ভালো একটা সিআরটিআর পাইলে পরে আল্লাহর নাম মনেই থাকে না, এরকম লোক আছে না? নাই বলেন তো, কথা বলবো? শোনেন, সমস্যা নেই। দেখেন না কতগুলো ক্যামেরা আসছে আমার দিকে, এইরকম করে ছায়া আছে, কি বলবা বলো, সব কিন্তু রেকর্ড হচ্ছে। জি জি, অবশ্যই। আমার এই মাহফিল অঙ্গন আমি 22 বছর, কথা বলতে কোনোদিন ভয় পাইনি। এটা আমার স্বভাবই না, আমার নেচার না। হক কথা বলতে গিয়ে কল্লা দেব, আল্লাহ দেব না, ঠিক না? যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এমন চরিত্র ইমানদারের হতে পারে না। ইমানদার কথা বলবে 2 জবান না 1 জবানে? 1 জবানে কথা বলবে। সম্মানিত ভাইয়েরা, আসিয়ার কথা বলছিলাম। আজকে অনেক মা বোন মাহফিলে আসছেন, আমি শুনেছি একটা মা যদি ভালো হয়ে যায়, একটা পরিবার ভালো হয়ে যায়। একটা মা সব কিছু করতে পারে, একটা স্ত্রী তার স্বামীকে ভালো করতে পারে, খারাপও করতে পারে। এই জন্য মাদের ইসলাম বোঝার দরকার আছে না? নাই? আসিয়া আলাইহিস সালাম বললেন, আমার স্বামী, আপনি আমাকে কি বলবেন জানি না, এতদিন তো বুঝি নাই, কিন্তু আমার আসল বন্ধুজনকে, আমার বন্ধুকে খুঁজে পেয়েছি। আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি, আমি আল্লাহকে ধরেছি। দুনিয়ার সমস্ত কিছু প্রয়োজনে ছেড়ে দেব, কিন্তু আল্লাহর বন্ধন আমি ছাড়তে পারবো না। কঠিন পরিস্থিতি তার সামনে চলে এলো। ইচ্ছা করলে পরে আসিয়া এগুলো কি তিনি অ্যাভয়েড করতে পারতেন? দুনিয়ার ক্ষণিক জীবনের এই পদমর্যাদা নিয়ে তিনি থাকতে পারতেন, কিন্তু তা করলেন না, কারণ সেই লোকটাই সবচাইতে চালাক যে তার আল্লাহকে খুঁজে পেয়েছে। আসসালাম বলেন, স্বামী গো, আপনি কি করবেন জানি না, আমি আপনাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, ফাইনালি আমার উপর আপনি অত্যাচার যত বাড়াবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত ফেরাউন করলো কি? ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায়ের চূড়ান্ত প্ল্যান পর্যন্ত করে ফেললো। আসিয়া আলাইহিস সালাম বললেন, স্বামী গো, আপনি কি করবেন জানি না, তবে হাসতে হাসতে জীবন দিয়ে দেব, সব দিয়ে দেব, কিন্তু ঈমানটা আমি কারো কাছে বিক্রি করতে পারবো না, আল্লাহর বন্ধন আমি ছাড়তে পারবো না। ফেরাউন করলো কি? মন্ত্রী পরিষদ ডাকলো, বৈঠকের ডাক দিল, চূড়ান্ত পাকাপোক্ত সিদ্ধান্ত হয়ে গেল। জল্লাদ কর্তৃক সিদ্ধান্ত হয়ে গেল, 2 হাত 2 পা বেঁধে ফেললো। 2 হাত 2 পা বেঁধে ফেলে দিয়া আসিয়া আলাইহিস সালামের মাথায় লোহার চিরুনি মাথার সঙ্গে লাগায় দিয়া, ওই চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো টেনে টেনে মাটির দিকে নিয়ে এসে নামানো হচ্ছিল, পায়ের দিকে নামানো হচ্ছিল। তাফসীরে এসেছে সেই চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নামানোর সময়
ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়ে, চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নামানোর সময় সে আসিয়া আলাইহিস সালাম যদিও মানুষ ছিলেন কিন্তু এত কঠিন ধৈর্যশীলা ছিলেন, তাফসীরে এসেছে এক চুল পরিমাণ মুখ থেকে তার কোনো আওয়াজ বের হয় নাই। ও আওয়াজ করেন নাই, কান্নাকাটি করেন নাই, শুধু মুখ থেকে একটাই কথা বের হয়েছে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। রাসূল বলেছেন যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে বান্দা জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আসিয়ার কালেমা আর সাধারণ কালেমা কি এক নাকি? আসতে বলবেন না এক নাকি? ওই কালেমা পড়তে হবে যে কালেমা আসিয়া পড়েছেন, ওই কালেমা পড়তে হবে যে কালেমা সাহাবীরা পড়তে পড়তে শাহাদাত বরণ করেছেন, ওই কালেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, যখন কোনো বান্দা দিল থেকে মন থেকে বিশ্বাস করে তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, এই তিনটার সমন্বয়ে যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে ফেলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। আল্লাহর আরশ তখন কি হয়? কাঁপতে থাকে। আল্লাহ তখন বলেন আরশকে, আরশ তুই কাঁপিস কেন? আরশ বলে আমি তো কাঁপি না, আমাকে কাঁপায় কে? খুঁটি আমাকে কাঁপায়। খুঁটি তুই নড়িস কেন? আল্লাহ আমি তো নড়তে চাই না, তোমার বান্দা আমাকে নড়ায়। আল্লাহ বলেন তুই থেমে যা, আমি থামবো না। কেন? তোমার বান্দা যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে জান্নাতের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি থামবো না। কথা বোঝা গেল? তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে বলবো, নামাজ কালাম না পড়লেও চলবে, এরকম কিছু নাকি? আবার এত সুন্দর মানুষ, আপনারা মনোযোগ দিয়ে কত সুন্দর করে আলোচনাগুলো শুনতেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসিয়ার কালেমা আর আমাদের কালিমা কি এক? না। চিন্তা করে দেখেন, আসিয়া আলাইহিস সালাম জীবন প্রদীপ নিভে যাবে, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। স্বামীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমার বুঝি বিদায় লগন চলে এসেছে, তুমি আমার প্রতি অত্যাচার করতেছো, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নিচ্ছি। আল্লাহর দরবারে তিনি দোয়া করছেন, কি সুন্দর দোয়া! সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা আমাকে ফিরআউনের লোকজন মেরে ফেলতেছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার জন্য জান্নাতের মধ্যে বেশি ঘর না, একটা মাত্র ঘর দিবা। বেশি ঘর আমি তোমার কাছে চাই না, জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর আমাকে দিলেই চলবে, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার কে? এক নম্বর বন্ধু কে? আল্লাহ তাআলা, যিনি আমার মনের ভাষা বোঝেন। আচ্ছা, মনের ভাষা কি সবাই বোঝে? কেউ বোঝে? মনের ভাষা কে বোঝে? আপনি মনে কি চিন্তা করতেছেন এটা কে জানেন? তিনি তো আমার আল্লাহ, তিনি তো আমার বন্ধু হবে। যিনি আমার মনের ভাষার মালিক, মনের ভাষাটাও তিনি বুঝেন, তিনি তো আমার বন্ধু হবেন। নাম্বার 2 হলো ওয়াল রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার 2 হলো তোমাদের জীবনের 2 নাম্বার বন্ধু হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি বন্ধুত্বের দরকার আছে না নাই? আমার জীবনের চাইতে নবীর প্রতি ভালোবাসা কম না বেশি হতে হবে? কম না বেশি? বেশি। বেশি না হলে ঈমান পাকা পোক্ত হবে না। আমার ভাইয়েরা, নবীজির প্রতি ভালোবাসাই শুধু থাকলে হবে না, আনুগত্য সহ থাকতে হবে। নবীজি কেমন করে খেয়েছেন, নবীজি কেমন করে ঘুমিয়েছেন, নবীজি কেমন করে চলেছেন, তো নবীজি কেমন করে নামাজ পড়েছেন, নবীজি তার জীবন যাত্রা কেমন করে চালিয়েছেন, সমস্ত কিছু তার জীবন থেকে আমাকে আপনাকে ফলো করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছুর মডেল থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 নম্বর গভীর সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে মহব্বত বাড়াতে হবে। যুবক ছেলে, কিশোর তরুণ ছেলে, তোমার যৌবন আছে,
তোমাকে শয়তান ওয়াসওয়াসা থেকে বহুদিকে নিয়ে যাবে, ওয়াসওয়াসা দিয়ে বহুদিকে নিয়ে যাবে। কিছু কিছু ছেলে পেলে আছে দেখেন না, গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, আছে না এরকম? আছে। ওটাই তো মহব্বত, ওটা মহব্বত না? মহব্বত তো। গার্লস স্কুলের সামনে গিয়ে ইতিমের মতো বসে থাকে। স্কুল থেকে মেয়েটা গেট থেকে যখন বের হয়, পিছে পিছে ও রওনা দেয়, পিছন থেকে গিয়ে বলে, শোনো 3 দিন হলে আমার ঘুম নাই। আছে না? আছে না? এটাও কিন্তু মহব্বত, এটাও ভালোবাসা, কিন্তু স্থায়ী না ক্ষণস্থায়ী? স্থায়ী না ক্ষণস্থায়ী? এবং এই সম্পর্কটা বৈধ না অবৈধ? যাচ্ছেন কেন? আবার আসবেন? চলে যাচ্ছেন আপনারা? 2-1 যে খুব যদি প্রয়োজন হয় একটু নোটটা উঁচু করবেন, সমস্যা নেই, যাবেন, কিন্তু ছন্দ পতন করা যাবে না। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। দেখছেন, সব আল্লাহর দায়িত্ব। আমাকে লাঞ্চ দিয়েছেন কে? লাঞ্চটা দিয়েছেন কে? শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, জিকির করার জন্য কার? বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে। আচ্ছা, আমাকে সুন্দর সেন্স, আমাকে বোঝার মতো, ভালো মন্দ বোঝার মতো সুন্দর মাইন্ড সেন্স দিয়েছেন কে? বিবেক দিয়েছেন কে? মদ খায়া মাতাল করলো কে? আল্লাহ। হ্যাঁ, কেউ করে দিছে না নিজেই করছে? নিজেই করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বন্ধু নির্বাচনে ভুল করব না। এতক্ষণ ধরে আমি একটু হালকা আলোচনা করলাম, বন্ধু হওয়ার যোগ্যতা আমার জীবনে একজনে রাখেন, তিনি আমার কে? কারণ দিন শেষে কেউ আমার আপন না। যে বউটাকে তুমি বউ বানায়া, যে মেয়েটাকে তুমি বউ বানায়া বাড়িতে নিয়ে আসছো, গভীর সম্পর্ক তোমার সাথে, তার দেওয়া নেওয়া, যৌবনের আদান প্রদান, সবকিছু তুমি তার কাছে হারিয়ে গেছো, তুমি তার মাঝে হারিয়ে গেছো, তোমার যৌবন দেওয়া নেওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দান করেছেন। 2 বছর বয়সের বাচ্চা হলো, হঠাৎ করে বেনাপোল বাজারে যেতে নিয়ে তোমার হোন্ডা অ্যাক্সিডেন্ট হলো, তুমি মারা গেলে, বউটা কান্নায় ভেঙ্গে পড়লো। 3-4 দিন কোনো সেন্স নাই, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, বলে ফেললো আমার স্বামী স্যার আমি বাঁচবই না। 7 দিন পরে কান্না বন্ধ, খাওয়া দাওয়া স্বাভাবিক। মাস চলে গেল, দেখবেন যে আরো স্বাভাবিক। 2 মাস চলে গেল, আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার বউটাকে নিয়ে চলে গেল বাচ্চা সহ। 4 মাস 5 মাস যখন হয়ে গেল, তখন বলবে মা তুমি যৌবন আছে, তোমার বয়স কম, এইভাবে কি জীবন চলে? 6 মাসের মাথায় সেই আপনার প্রাণ প্রিয়া স্ত্রীকে অন্যত্র বিয়ে দিল, অন্যের সংসারে চলে গেল। নতুন স্বামী পায়া সেই বউটাই ফোন দিয়ে বলবে তার আব্বা আম্মাকে, আব্বা ও আমার আম্মা, যে ঘরে আমাকে বিয়ে দিয়েছে আমার স্বামীটা খুব ভালো, আগের চাইতে, আগের স্বামীর চাইতে আরো ভালো। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি যার জন্য করবেন সে আপনাকে ধোঁকাও দিতে পারে, কিন্তু আপনি আল্লাহর জন্য করবেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে জান্নাত দিয়ে দেবে। আমরা কার পিছনে দৌড়াই, কার পিছনে যাই? আমরা সন্তান ছেড়ে যায় না? সন্তান প্রতারণা করে না? অনেক বাবাও প্রতারণা করে না? করে। 27 বছরের সংসার, আমার এক ভক্ত 27 বছরের সংসার আমাকে বলতেছে হুজুর আমার 4টা ছেলে মেয়ে, 27 বছর ঘর সংসার করলাম যে বউটার সাথে, সেই বউটা পরকিয়া করে বের হয়ে গেছে। আমি বললাম বউটা পরকিয়া করলো কেমনে? পর্দায় ছিল কিনা হুজুর? খুব ফ্রি। কি ছিল? ফ্রি ছিল। পরিবারকে ফ্রি করা যাবে না? পর্দায় দরকার আছে, পর্দার দরকার আছে না নাই? পর্দার বিধান কে দিয়েছেন? এর মধ্যে কল্যাণ আছে না নাই? আছে না নাই? এমনও স্বামী আছে বউটাকে সুন্দর করে সাজায় গোছায় নিয়া, মোটরসাইকেল তো এক শহর দেখলো, বউটাকে সুন্দর করে সাজগোজ করে, সুন্দর করে ক্যামেরায় ছবি তুলে বউটাকে ফেসবুকে পোস্ট করে ছেড়ে দিয়ে বলল, প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি।
এই নোংরামি আছে না নাই? আচ্ছা, বউ কি জাতীয় সম্পদ? বউ কি জাতীয় পাবলিক না পার্সোনাল? আচ্ছা, বউ কি পাবলিক না পার্সোনাল? মানুষ এত নিচে নামে, মানুষ এত নোংরা হয়। যত দামি ফলমূল গুলো পাবেন, সমস্ত ফলমূলের গায়ে পর্দা আছে না নাই? লিচু পর্দা আছে, আম পর্দা আছে, কাঁঠাল পর্দা আছে। সব কিছুর পর্দা খুলে যদি সিলে নিয়ে যদি সমস্ত ফলগুলো বিক্রি করতে যান, মানুষ আসবে না মাছি আসবে? কি আসবে? মাছি আসবে। আল্লাহ তাআলা আমাদের সম্মান দিয়েছেন, সেই সম্মান রক্ষার একমাত্র মাধ্যম হলো পর্দা অবলম্বন করা। আর ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো সেই মাদেরকে, মুসলিম পরিবারের মা বোনদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। শেষ হয়ে যাচ্ছে আজকে সবকিছু। কেন? মূল কারণ হলো আমরা কার আইন মানি না? আসতে বলে না, কার আইন মানি না? আল্লাহর আইনটা মানি না। আমার বন্ধুগণ, আল্লাহকে আমরা কাছে মনে করি না। আসিয়া আলাইহিস সালাম তিনি শাহাদাত বরণ করে বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ আল্লাহকে বন্ধু পাতালে, আল্লাহর সঙ্গে বন্ধুত্বের প্রাচীর তৈরি করলে এমন করে জীবনটা দিতে হয়। রাসূলকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। দেখেন, উহুদ যুদ্ধের ডাক চলে এলো। নবীজি বললেন, কোন কোন সাহাবীরা আমার সঙ্গে যুদ্ধে যাবে? আমার নবীজির ডাকে সাড়া দিয়ে সাহাবীরা যখন রওনা করলেন, মাঝপথে মুনাফিকরা এসে বলল, হে রাসূল, কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000। আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। মুনাফিকরা বলল, এই অসময় যুদ্ধে আমরা যে নিজের ধ্বংস ডেকে আনবো না, আমরা যুদ্ধে যাব না। আমার বন্ধুগণ, মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু জিহাদ করতে পারে না। মুনাফিকরা রোজা রাখতে পারে কিন্তু মাঠে থাকতে পারে না। এরকম মুনাফিক তো বাংলার জমিনে নাই। শুধু সহজ সহজ সুন্নাত মানতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, দুপুরের পরে ঘুমাতে রাজি, মিষ্টি খেতে রাজি, এরপরে মেসওয়াক করতে রাজি আছে। আছে না? আছে না? মিষ্টি খেতে রাজি আছে। কিন্তু ওদেরকে যখন বলা হয় সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, জেনার বিরুদ্ধে কথা বলতে হবে, মদের বিরুদ্ধে কথা বলতে হবে, সেই ছেলে ওরা থাকে না। আছে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য, বাতিলদের প্রতিহত করার জন্য যখন তিনি রওনা করলেন, মুনাফিকরা চিহ্নিত হলো। মুনাফিকরা বলল, আমরা যাব না। মুনাফিকরা সব পিছু টান দিল। নবীজি বাকি সাহাবে কেরামকে নিয়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে উহুদ প্রান্তর। আল্লাহ পাক আমাকে বহুবার দেখার তৌফিক দিয়েছেন। গিয়েছি, দেখেছি রাসূলকে কোথায় তারা মেরেছে, কোথায় তার দাঁত ভেঙে দিয়েছে। এই দৃশ্যগুলো আমি এই স্থানগুলো আমি অবজার্ভ করেছি, পর্যবেক্ষণ করেছি। আমার নবীজি যদি এরকম করতেন, আবু জেহেল তোরটাও থাক আমারটাও থাক, দুজন মিলেমিশেই চলছে, তাহলে কি আর গন্ডগোল হতো? হতো না। রাসূলকে এগুলো চেয়েছেন? রাসূল চেয়েছেন আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেবো না। কি খবর টবর কি? মাইকের অবস্থা কেন? মাইকের তো একদম করুণ দশা। তাহলে আমার রাসূল বলেছেন আমি তো চুরি করবো না, কাউকে চুরি করতে, আমি জেনার কাজ করবো না, কাউকে জেনার কাজ করতে দেব না। তখনই তো টক্কর বেজে গেল। উহুদের প্রান্তরে আমার নবীজি দাঁড়িয়ে আছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এটা একটা রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল। আমার নবীজি শুধু প্রতিহত করতে এসেছিলেন, কিন্তু তারা চরমভাবে নবীর উপরে তারা টার্গেট করে ফেলল। আমার নবীজি 50 জন তীরন্দাজকে রেখে দিলেন একটা জায়গায়, বললেন তোমরা তীর সহ ধনুক সহ এই জায়গায় দাঁড়িয়ে থাকবা, যেন শত্রুপক্ষ এই দিক দিয়ে আক্রমণ না করতে পারে। আমার নির্দেশ না আসা পর্যন্ত এই স্থান তোমরা ত্যাগ করবা না। আমার নবীজির অর্ডার ছিল শক্ত অর্ডার। মুসলমানদের প্রথম অবস্থায় মুসলমানদের বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ওই 50 জন সাহাবী মনে করছে যে বিজয় তো হয়ে গেছে, খামাকে এখানে আর দেরি করে লাভ কি, অস্ত্র থুইয়া সেখান থেকে চলে আসছে। ইতিমধ্যেই অতর্কিত হামলা করেছে এই চিকন গলপথ দিয়া।
সেই টার্গেটের মূল লক্ষ্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যখন টার্গেট করে ফেলেছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেল। 10 জন সাহাবী মোটে ছিলেন তার সামনে, তরবারি ফেলে দিয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের জীবন চলে যাবে কিন্তু আপনার গায়ে আমরা একটা তীর লাগাতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। এটা কি বলেন? ভালোবাসা। তারা শুধু ভালোবাসাই দিয়েছেন তা নয়, আনুগত্য করেছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন 10 জন সাহাবী তারা নিজের পিঠটা দিয়ে রাসূলের সামনে দাঁড়ায় আছেন। সব সাহাবীর পিঠে পিঠে তীর ঢুকতেছে। 10 জন সাহাবীর ভিতরে 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন, একজন মাত্র বেঁচে আছেন। সেই বেঁচে থাকা সাহাবীর নাম দাজানা। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 জনের 9 জনই মারা গেল। আপনার গায়ে যদি তীর লাগে আপনি শহীদ হয়ে যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিলে ইসলামটা পরাজিত থেকে যাবে। আমি লক্ষ্য দাজানা আমার মতো মরে গেলেও ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না। এই কথা বলে রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, হুজুর, যত তীর আমার গায়ে লাগবে আমি আপনার গায়ে একটা তীরের আঁচড়ও লাগাতে দেব না। তীর মারতে লাগলো বৃষ্টির মতো। সেই তীরগুলো তার পিঠের ভিতরে একটা দুইটা নয়, 70টা তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠলো। দাজানা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। তীর মারা বন্ধ হয়ে গেল। কাফেররা এবার হাতের মধ্যে পাথর নিল। নবীজির সম্পূর্ণ একাকী রাসূলকে পেয়ে হাতের মধ্যে পাথর নিয়ে একজন কাফের নবীজির মাথা বরাবর মেরে দিল। সেই দিন নবীর মাথায় সেদিন নবীর মাথায় কোনো টুপি ছিল না, নবীর মাথায় কোনো পাগড়ি ছিল না, নবীর মাথায় ছিল লম্বা চুল আর লৌহ হেলমেট ছিল মাথায়। সেই হেলমেটের সাথে যখন ওই পাথরের ধাক্কা খেলো, পাথর গিয়ে যখন হেলমেটের সঙ্গে যখন বাড়ি খেলো, হেলমেটের সামনের দিকের চিকন লোহা নবীর কপালের মধ্যে শক্ত হাড়ের মধ্যে গেঁথে গেল। নবীজি দারুণভাবে আঘাতপ্রাপ্ত হলেন। আরেকটা পাথর তার মুখ বরাবর মেরে দিল। শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে বিদ্ধ হতে লাগলো। আমার নবীজির সামনে আরেকটা পাথর মেরে দিল মুখ বরাবর। সামনের সুন্দর দুটি দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ল জমিনে। একই মুখের ভিতরে কপালে, গালে এবং মুখে 3টে ইনজুরি হয়ে গেল। বিশ্বের সেরা মানুষ, যে সেরা মানুষটার মর্যাদা এত বেশি, আমার রাসূলকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে রাসূলকে আল্লাহ তাআলা তার বাড়ির মেহমান বানায় নিয়েছেন। সেই বাড়ির মেহমান ছিলেন তিনি। সেই রাসূলকে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার নবীজির মাথা ঠিক থাকতে পারলেন না, মাথা তাকে তিনি কন্ট্রোল করতে পারলেন না। মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন, মুখ থুবড়ে জমিনে পড়ে থাকলেন। মুখে রক্ত জমিনে পড়ল, কপালে রক্ত জমিনে পড়ল। নবীর পাশে কেউ নাই। কাফের মুশরিকরা চতুর্দিকে গুজব রটায় দিয়েছে, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজন সাহাবীর কানে সংবাদ চলে গেছে, নতুন বিয়ে করেছেন, স্ত্রী সহবাস করেছেন রাতের বেলা, যুদ্ধে যেতে পারেন নাই। ফজরের সময় ফরজ গোসল করবেন, ফরজ নামাজের জন্য 2টা ফরজ আদায় হয় নাই। যখন তার কানে সংবাদ গেল, হামজারা, তুমি কি জানো উহুদ যুদ্ধে রাসূল বেঁচে নাই, তিনি শাহাদাত বরণ করেছেন। ফরজ গোসল বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন, সব ফরজের বড় ফরজ হাতিয়ে তরবারি নিলেন। স্ত্রীকে বলছেন, স্ত্রী, যুদ্ধের ডাক এসেছে, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, আমার স্ত্রী তুমি থাকো। কপালের চুম্বন এঁকে দিয়ে বললেন, আমার জন্য দোয়া করো, তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতটা করতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, সেই সাহাবী ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে, তিনিও শাহাদাত বরণ করলেন। নবী উহুদের ময়দানে সম্পূর্ণ একাকী অবস্থায় পড়ে আছেন। সাইয়েদনা আলী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজে বের করলেন। খুঁজে বের করে দেখেন নবীজির গোটা দাড়িগুলো রক্তে লাল হয়ে গেছে, কপালটা বিদ্ধ হয়ে আছে লোহা দিয়া, দাঁতটা সামনের 2টা দাঁত ভেঙে পড়ে আছে। নবীজির কথাটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। এমন সময়, এমন একটা মুহূর্তে, সেই সময় কি হলো, সাইয়েদনা আলী তার সামনে দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যে মক্কার মানুষগুলো আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদেরকে লানত করুন। রাসূল বলছেন, আলী রে, লানত করবো না, কিছুই বলবো না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী,
আমার মুখের রক্ত, আমার দেহের রক্ত, আমার কপালের রক্ত, আমার গায়ের রক্ত যখন এই জমিনে স্পর্শ করেছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই আমার নবীজিকে সাইয়েদনা আলী কোলের মধ্যে তুলে নিয়ে সীমান্ত একটা নিরাপদ জায়গায় শোয়া দিলেন। নবীর মাথায় তখন লোহার হেলমেটটা ঢুকে আসে। একজন সাহাবী নবীর পাশে আস্তে করে বসে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, হুজুর অনুমতি দিলে পরে লোহাটা বের করতে হবে। রাসূল বলেন, তোমাকে অনুমতি দেওয়া হলো। সেই অনুমতি পাওয়ার পরে ওবায়দা করলেন কি, হাতটা লাগালেন, টান মেরে খুলে বের করবেন, কিন্তু টান মারতে পারেন না। নবীজি আওয়াজ করছেন, নবীজি কষ্ট পাচ্ছেন, নিজের দাঁতটা লাগায় দিলেন। আস্তে টান দিলে পরে নবীজির কষ্ট বেশি হবে মনে করে দাঁতটা লাগায় দিয়া এত জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হয়ে আসলো। ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। রাসূল বলছেন, ওবায়দা রে, আস্তে টান দিলে তোমার দাঁতগুলো নষ্ট হতো না, কি দরকার ছিল, খামা কেটে করলে কেন? ওবায়দা বলছেন, হুজুর আপনাকে মহব্বত করতে গিয়া আমার দাঁত কেন কলিজা ছিঁড়ে গেলেও আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভালোবাসা এবং আনুগত্য কিন্তু দুইটা দুই রকম। আবু তালেবের ভিতরে ভালোবাসা ছিল শুধু, কিন্তু আনুগত্য ছিল না। আর খাদিজার ভিতরে ভালোবাসাও ছিল, আনুগত্য ছিল। শুধু ভালোবাসা দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, আনুগত্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে খুব ভালোবাসে, কিন্তু রাসূল বলেছেন তোমরা জেনার নিকটে যাও না, সে জেনার নিকটে যায় বসে থাকে। রাসূল বলেছেন সুদের কারবার করো না, কিন্তু সে সুদের মহাজন। এটি কি ভালোবাসা? এটার নাম কি আনুগত্য? না। আমার ভাইয়েরা, আমার নবীজি কি উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সুন্দর কাপড় দিয়ে তাকে ব্যান্ডেজ করাইয়া দিলেন। নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো, দাঁতে দাঁতটা দুইটা পড়ে গেছে, কিছু খেতে পারেন না। আর কিছু সাহাবী তারা নরম খাবার করে নবীজিকে হালুয়া খাওয়ালেন, নরম খাদ্য দিয়ে দিলেন। আমার নবীজি মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার পরে, দাঁত ভাঙ্গো আগে, ঠিক কিনা? কি ঠিক কিনা? মিষ্টি সবাই খেতে পারবা, মিষ্টি খাওয়ার সুন্নত আর দাঁত ভাঙ্গার সুন্নত, দুটো দুই পাল্লায় দিলে পরে কার ওজনটা ভারী হবে? দাঁত ভাঙ্গাটা ভারী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীজির সম্পূর্ণ সেই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ থেমে গেছে, নবীজির চোখের সামনে সমস্ত লাশগুলো পড়ে আছে। 69 জনের লাশ খুঁজে পেলেন তন্ন তন্ন করে, কিন্তু একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার নবীজি এমন সময় সাহাবে কেরামকে বলছেন, সাহাবীরা আমার হামজার লাশটা কোথায়, খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, হামজার লাশের ব্যাপারে আপনার কোনো চিন্তার কারণ নাই। হামজার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য আরশের মালিক মহান রব্বুল আলামিন জান্নাতের পানির বাজেট পাস করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয়জন কে? আমার সকল চাহিদা পূরণ করতে পারেন কে? আর সে আল্লাহকে পেতে হলে আবার অবশ্যই একজন ব্যক্তির ভায়া লাগবে, মহব্বত লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই রাসূলকে সব জায়গায় লাগবে। আবার রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা আমাকে কোথাও যদি না পাও, তিনটা জায়গায় যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে। নাম্বার 1, তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাতে যদি না পাও, তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লার কাছাকাছি। মিজানের পাল্লার কাছাকাছি যদি না পাও, পুলসিরাতেও পেলে না, মিজানের পাল্লাতেও পেলে না। নাম্বার 3, তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, ও আমার সাহাবীরা, সেই হাউজে কাউসারে জান্নাতের পেয়ালা দিয়া, জান্নাতের পেয়ালা দিয়ে সে হাউজে কাউসার থেকে পানি তুলে নেব, তোমাকে সুন্দর করে পান করায় দেব, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি সঙ্গে মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। রাসূলের দরকার আছে না নাই? আমার নবীর প্রয়োজন আছে না নাই? 1 নম্বর প্রয়োজন আমার কার? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই। নাম্বার 2 হচ্ছে আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। জি হ্যাঁ, আমার মনে আছে। জি, এখন থেকে আরো 20 মিনিট আগে আজান হয়েছে।
ও তাই না? আচ্ছা, তো নামাজ, জি নামাজ আমরা যদি একটু, আমি বলতাম, আমি কথাটা ভুলে গেছি, একটু যদি বিলম্বে হয় কষ্ট হবে? কষ্ট হবে? না পড়লে হয় না? পড়তে হবে তো নাকি? আচ্ছা, পড়াটা কি? নামাজ পড়াটা কি ফরজ, আমরা পড়ব। আমি কিন্তু এমন হুজুর না যে নামাজ না পড়া হুজুর। আমার দেশে কিন্তু এমন দরবারও আছে যে দরবারের মুড়ি ধরে নামাজ লাগে না, আছে না? নাই? কেউ উঠবেন না, আমি খুবই খুশি। আমার রয়েল ভাই আসেন, বসেন, খুব পরিশ্রম করছেন। আমি জানি না যে ওনার পরিচালনা আজকে এই মাহফিলটা, আমি এটা খেয়াল করছিলাম না। সম্মানিত ভাইয়েরা, এত কষ্ট করে দিনের বেলা, বেনাপোল এলাকা তো, শার্শা এলাকা, মানুষ তো ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, আপনারা এসেছেন, আমি খুবই খুশি, বলি আলহামদুলিল্লাহ। এই ওঠে কেন? বসেন বসেন, আমরা সবাই নামাজ পড়বো তো। আর আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি যেন আমি এই পয়েন্টের যে আয়াতটা আমি তুলে ধরেছি এটার জন্য একটা ফিনিশিং দিতে পারি। একজন আমাকে বলেছেন যে ইমানদারের 3টা গুণ কি আপনি শোনান, শুনবেন না? শুনবেন না? এটা শুনেই আমরা আজানের দিকে চলে যাব। মুখে আজান হবে, হ্যাঁ মুখে আজান, এখানেও মুখে, এখানে মুখে আজান হবে, মাইকে না, মাইকে আজান দিলে বলে এটার কোন মসজিদ থেকে আজান শুরু? মুখে আজান হবে এবং এখানে জামাত হবে। পড়বেন না সবাই নামাজ? এখানে ছোট জামাত হবে না বড় জামাত হবে? জামাত যত বড় হবে বরকত তত বেশি হবে। হয়তো বলবেন ওদের মসজিদের চাইতে বেশি। এই উম্মতের জন্য গোটা জমিনটাই মসজিদ। যদি বলে সুবহানাল্লাহ, তাহলে আজকে এই ময়দানটা কি হবে? কি হবে বলেন? মসজিদ হবে। রয়েল ভাইয়ের এলাকায় উজুর পানি আছে তো নাকি? উজুর পানিও আছে। নামাজ পড়বেন, কোনো টেনশন নাই, এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। বৃহত্তর দিক তাকিয়ে একটু বিলম্ব হচ্ছে, 10টা মিনিট একটু চেয়ে নিচ্ছি। সবাই নামাজ পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ি কার? একটু হাত তুলে দেখেন তো দেখি। সবাই পড়ি না পড়বো? পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা, কষ্ট দিয়ে দিলাম, থামেন, বেশি করলে আবার, কারণ অক্ত অনেক আগে আসছে তো, একটু হলে একটু, জি একটু আমার দিকে তাকান। আমি জানি নামাজের পেরেশানি আসলে একটা অস্থিরতা বেড়ে যায়। ইমানদারের এখানে 3টা গুণের কথা আসছে। কয়টা গুণ? 3টা গুণ। একটু বসেন। উঠতেছেন কেন? আমি তো যাব, আপনিও যাবেন, আমিও যাব, বসেন একটু বসেন। ইমানদারের 3টা গুণ, সেই 3টা গুণের কথা এখানে কি আসছে? আল্লাহ তাআলা বলেন والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। ইমানদার তো তারাই যারা নামাজ সুদ আদায় করে না, নামাজ কায়েমের সংগ্রামও করে, যারা যাকাত আদায় করে এবং রুকু করে, সঙ্গে যারা রুকু করে। এই 3টা গুণে গুণান্বিত যে বান্দা, সে হচ্ছে ইমানদার বন্ধু। কি বন্ধু? ইমানদার বন্ধু। এই 3টা বন্ধু মিলে যদি আমরা চলতে পারি, আল্লাহ বলছেন বান্দারে, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। এই 3 বন্ধুকে যারা বন্ধু বানাবি, তোমরা জেনে রেখে দিও এটাই হচ্ছে আল্লাহর দল। বিজয় দিবেন কে? আল্লাহ তাআলা। কত সুন্দর করে আল্লাহ তাআলা আবার রেজাল্টও জানিয়ে দিলেন। এই বন্ধুত্বের প্রাচীর যদি তোমরা তৈরি করতে পারো, কোন বাতিল শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আসলে আজান হয়ে গেলে যারা নামাজি মানুষ, তাদের মধ্যে একটা পিছুটান কাজ করে, একটা পেরেশানি কাজ করে যে নামাজটা কখন পড়বো আমরা, একটা অস্থিরতা কাজ করছে। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আজান হবে, আবার উজুর সময় দিতে হবে, নামাজের প্রিপারেশন আছে, সব মিলে আমরা একটু খেয়াল করবো। আসুন আমরা এখন চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা,
আমার রয়েল ভাই তিনি দোয়া চেয়েছেন তার বাবার জন্য। তার বাবা মরহুম আলহাজ রবিউল ইসলাম, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আমিন। অনেক কষ্ট করে অনেকে এসেছেন। জি, ওনার নামে একটা এতিমখানা আছে, উনি এতিমখানার পরিচালক, তিনি নিজেই চালান। তো এই ফ্যামিলির জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন এই ফ্যামিলিকে দ্বীনের জন্য আল্লাহ পাক কবুল করে নেন। যে যেখানে আছেন, কর্মব্যস্ত মানুষ, বিকেলবেলা তো অনেকের বিকেলবেলার বহু কাজ থেকে যায়। তো আমি জাস্ট সবাইকে নিয়ে আমি একটু দোয়ায় শামিল হতে চাই। সবাইকে আমার সঙ্গে দোয়ায় শামিল হবেন না? যে যেখানে আছেন সবাই বসে পড়ো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটু বসো, আমরা সোজা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জি, দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তুমি আল্লাহ তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে দেখতে পাবো না রে, বাবাকে দেখতে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেলেন, কবরের সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। তুমি আল্লাহ বাপ মার জন্য দোয়া করতে শিখিয়ে দিয়েছো, কি দোয়া করতে হবে সবে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যে ভাইটা আমার করেছেন আর শোনার জন্য যারা আসছেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে ফেলবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার রয়েল ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। ব্যবসা বাণিজ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, ওনার পরিচালিত যে মাদ্রাসা এতিমখানা আছে আল্লাহ, এই এলাকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছে, তোমার বান্দাদের নেক মাকসুদকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আমার রয়েল ভাইয়ের আব্বা মরহুম রবিউল ইসলাম সাহেব, তিনি আজকে দুনিয়াতে নাই। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মেহেরবানি করে মেহেরবানি করে সন্তান যখন পিতার জন্য দোয়া করে, সেই দোয়া তোমার দরবারে 100% মঞ্জুর হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাবা যে কত বড় সম্পদ, যারা হারিয়েছে তারাই তো বুঝতে পারি। আল্লাহ মেহেরবানি করে আব্বার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। মালাকুল মওত কোন দিন আসবে জানি না, টান মেরে একদিন ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। ও আল্লাহ, সকালে মরবো দুপুরে, দুপুরে মরবো সন্ধ্যায়, সন্ধ্যায় মরে যাব 12টার মধ্যে, আমার কাফন দাফন শেষ হয়ে যাবে। বন্ধু বান্ধব চলে আসবে জানাজায়, আমাকে গোসল করাইয়া দেবে রে, সেলাইওয়ালা কাপড় চোপড় কেচে দিয়া কাটবে। দুনিয়ার কাপড় চলবে না, আমার সমস্ত কাপড়গুলো অচল হয়ে যাবে, সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে। জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, কবরের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। বউ কাঁদবে, সন্তান কাঁদবে, পরিবার পরিজন সব কাঁদবে, কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলের শ্যাম্পু দিলাম, যত্ন নিলাম, মাথার চুলটা খসে খসে পড়বে। 3 দিন যাবে না,
সেই 3 দিনের ব্যবধানে দেখা যাবে আমার চামড়াগুলো সবগুলো পোকার পেটের খাবার হয়ে গেছে। 7 দিন যাবে না, পেটের নাড়িভুড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। 3 মাস যাবে না, কবর খুলে দেখা যাবে কবরে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। রে আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার জীবনে নাই। তোমাকে বেশি করে বন্ধুত্ব তৈরি করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।